ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমরা পরিবারের সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। এই তো ঘুম থেকে সকালবেলা উঠছি, ওঠার পরে আমি আমার বাচ্চারে এবং আমার হাজব্যান্ডে রেডি করাই দিছি। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে, কারণ আজকে বছরের প্রথম একটা দিন। রান্না বান্না করা শেষ হয়ে গেছে, আমার কমপ্লিট হয়েছে সব কিছুই। তারপরে আমি আমার বাচ্চারা রেডি করে দিছি। রেডি করে দেওয়ার পরে এখন বাচ্চা খেলাধুলা করতেছে। বাচ্চা ওর বাবার সাথেও খেলাধুলা করছে, তো ওর বাবা একটু বাইরে গেছে নামাজ পড়ার জন্য। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ সকাল সকাল সব কিছু করার কমপ্লিট করে তারপরে যদি বাচ্চার একটু সময় দেই বা একটু হাঁটাচলা করি, আসলে অন্যরকম ভালো লাগে। আমি 10 মিনিট পর পরই আমি আমার বাচ্চারে পানি খাওয়াই, কারণ পানি খাওয়ালে শরীরটা ভালো থাকবে। শরীরে যে গরমের তাপ আছে ওই তাপটা চলে যাবে। আপনারাও চাইলে বাচ্চারে প্রতি মিনিটে মিনিটে বা 10 মিনিট 15 মিনিট পর পর যদি একটু পানি খাওয়ান, তাহলে প্রস্রাবের সাথে ওদের যে শরীরে গরম ওইটা চলে যায়, আর এতে বাচ্চার শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে। তারপর দেখুন আমার বাচ্চার এনে আমি সারাদিন কি করি। আমার বাচ্চা এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে খুব পরিমাণে। এই ঘর থেকে ওই ঘর, এই ঘর থেকে ওই ঘর, এদিকে ওদিকে, আনাচে কানাচে সব দিকে খালি ঘোরাফেরা করে। আমার বাচ্চাটা অনেক দুষ্টামি করে, আর ও অনেক খেলাধুলা করতে অনেক পছন্দও করে। তা দেখে আমার কাছে মা হিসেবে অনেক ভালো লাগে, কারণ আমার ছেলে কান্নাকাটি করে না, খুব শান্ত হয়, সারাদিন খেলাধুলা করবে। যদি ওর পেটে খাওয়ানো থাকে তাহলে অনেক ভালোভাবে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে। দেখুন কিভাবে খাট ধরে দাঁড়ায় আছে, আর সব কিছু এলোপাথারি করে ফেলে। সারাদিন খেলাধুলা নিয়ে এত ব্যস্ত থাকে। দেখুন ও সারাদিন এত দুষ্টামি করে। দেখুন এখন এই ব্রিক্রেভসের উপরে উঠে কি করতেছে। আর এগুলো আমার গুছাইতে অনেক টাইম লাগে, কারণ ও যখন সজাগ থাকি তখন এগুলা এলোপাতাড়ি করে ফেলে। তারপরেও যখন ঘুমায় তখন আমি এগুলা গুছাই রাখি। তারপরে ঈদের দিন আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমার হাজবেন্ড এই প্রথম আমার সাথে ঈদ করতেছে। আমরা সকলেই একসাথে আছি আলহামদুলিল্লাহ, এর জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে। তারপরে এখন দেখুন খাটের উপর ওইটা পাশে সেলফ রাখা আছে, ওইটার উপরেও যাইয়া কি করতেছে। সব সময়ের জন্য এগুলা ফালাইতে থাকে আর অনেক খেলাধুলা করে। আমার শরীরটা একটু খারাপ, কারণ আমার ঠান্ডা লাগছে, জ্বর হয়েছিল, এখন একটু কমছে, গলাটা একটু কেমন যেন লাগতেছে ভয়েস। তো এই প্রথম এই বছর এই 2টা ঈদ আমি আমার শ্বশুর বাড়িতে কাটাইছি। মা বাবা ভাই সবাইরে রাইখা, খালামুনিরে রাইখা, তাদের রাইখা আমি একা একা ঈদ করছি শ্বশুর বাড়িতে। রোজার ঈদটা আমার অনেক খারাপ লাগছে, তবে এইবারের কোরবানির ঈদটা আমার কাছে অনেক স্পেশালি লাগতেছে। সকলেই ভিডিওটি না টেনে দেখবেন আমার বাচ্চার নিয়ে আমি সারাদিন কিভাবে কাটাই। তারপরে আমি আমার বাচ্চার ঈদের ড্রেস খুলে রাখা, এইটা আমি গেঞ্জি পরাই দিছি, কারণ অনেক গরম তো বাচ্চারা ওই সব জামা কাপড় বেশি একটা পরে আরাম পায় না। আজকের মতন ভিডিওটি এই জায়গায় শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন।